ফেয়ার লাভলিকে বাস একবার এইভাবে লাগিয়ে নিলে চেহারার সব দাগছোপ দূর হয়ে যাবে, চেহারা একেবারেই ফর্সা হয়ে যাবে। যদি তোমার চেহারায় যেদি দাগছোপ হয়ে গেছে, যাওয়ার নামই নিচ্ছে না, চেহারায় জায়গায় জায়গায় ছোপ ছোপ গর্ত হয়ে আছে, ত্বক কুচকুচে কালো হয়ে গেছে, পিম্পল একনে তো চলে গেছে কিন্তু তার গর্ত নিশান রয়ে গেছে, আর যদি তোমার চেহারার রঙকে সঙ্গে সঙ্গে ফর্সা করতে চাও, দুধের মতো সাদা করতে চাও, শুধুমাত্র এই জিনিসটা তোমার চেহারায় লাগিয়ে নাও আর দেখো জাদু। আমি কথা দিচ্ছি এটা লাগানোর ফলে তোমার পুরনো থেকে পুরনো ব্রণ ফুসকুড়ির দাগ গোড়ার থেকে দূর হয়ে যাবে, আর তোমার ত্বক দুধের মতো ফর্সা আর আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এটা লাগানোর পর চেহারা এত চমকাতে লাগবে যে তোমার কোনো দামি ফেসিয়াল বা ক্রিমের দরকারই পড়বে না। এটা ভেতর থেকে রঙকে ফর্সা করে আর এটা স্কিনকে একদম বেবি সফট বানিয়ে দেয়। আর এই রেমেডিটির ব্যবহারে মোটামুটি 500 লোক রেজাল্ট পেয়েছে। এই রেমেডিটির ব্যবহার মোটামুটি 500 থেকে 1000টা লোক করেছে, আর তোমরা রেজাল্ট দেখতে পারো। এদের ত্বক থেকে দাগছোপ, মেলাসমা বা কালো ভাব, হাইপার পিগমেন্টেশন চলে গেছে, আর ত্বককে একদম ফর্সা ক্রিস্টাল ক্লিয়ার করে দেয়। বন্ধুরা, এই দুটো জিনিস মিশিয়ে মুখে মাখলে ত্বক হবে দুধ সাদা ফর্সা। না পার্লারে গিয়ে কোনো দামি দামি ফেসিয়াল নিতে হবে, না করাতে হবে কোনো ম্যানিকিওর পেডিকিওর। ঘরে বসেই দারুণ গ্লো আপ হয়ে যাবে মাত্র 10 মিনিটে। তো চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে। তো বন্ধুরা, এর জন্য কি করতে হবে? সবার প্রথমে নিয়ে নিতে হবে ফেয়ার লাভলি ক্রিম। আর এই ফেয়ার লাভলি ক্রিম কিন্তু হোয়াইটনিং ব্রাইটনিংয়ের কাজ করে। যদি তুমি তোমার রঙকে ফর্সা করতে চাও, উজ্জ্বল করতে চাও, তো আজ থেকেই এটা লাগানো শুরু করে দাও। সাথে সাথে দাগ ধাপ্পা হালকা করে দেয়, চেহারায় খুব সুন্দর উজ্জ্বলতা নিয়ে আসে। যদি বিয়েবাড়ি, পার্টি বা ফাংশানে যাও, ফেসে অনেক বেশি ডালনেস চলে এসেছে, ফেস অনেক বেশি ডাল হয়ে রয়েছে, কালো ট্যান পড়ে গেছে, ত্বক অনেক বেশি গরমের ফলে কালো হয়ে গেছে, তখনও এটার ব্যবহার করতে পারো, তখনও এই রেমেডিটির ব্যবহার করে নাও। এটা ইনস্ট্যান্ট চেহারাকে ফর্সা করে দেয়। এখানে আমি 1 চামচ ফেয়ার লাভলি ক্রিম নিয়েছি, আর এরপর নিয়ে নিতে হবে শ্যাম্পু। শ্যাম্পু খুব বেশি এফেক্টিভ হয় বন্ধুরা আমাদের চেহারার জন্য, ট্যানিংকে হাঁটানোর জন্য, ইনস্ট্যান্ট চেহারায় নিখার আনার জন্য, আর চেহারায় যত বেশি ডেড স্কিন আছে সব এগুলো যেন ইজিলি বার করে দেয় এই শ্যাম্পু। তো এখানে আমি নিয়েছি ক্লিনিক প্লাসের শ্যাম্পু ব্যবহার করেছি। তুমি ঘরে যা শ্যাম্পু আছে তোমার তা ইউজ করতে পারো, আর তোমার কোনো ধরনের সাইড এফেক্ট হবে না, খুব ভালো রেজাল্ট পাবে। কেননা এটা আমি নিজে ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, আর এটা স্কিনের জন্য খুবই এফেক্টিভ হয়, কোনো রকম সাইড এফেক্ট হবে না, খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। আর যদি কেউ শ্যাম্পুর সাথে কমফর্টেবল না হও, দেন তোমরা এর বদলে যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো, যেটা তোমরা রেগুলার ইউজ করো, সেটা এখানে অ্যাড করে নিতে পারো। তো এরপর মেশাতে হবে তাহলে শ্যাম্পু। তো শ্যাম্পু আমি দেখো পুরো পাউচটা ঢেলে দিয়েছি। এত উজ্জ্বলতা চলে আসবে এটা ব্যবহার করার ফলে, আর সব স্কিন টাইপের জন্য কিন্তু এটা বেস্ট রেমেডি। কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে না, কেননা আমি নিজে এই রেমেডিটার ইউজ করি, তাই আমি এই ব্যাপারটা সিওরিটি দিয়ে বলছি। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্সিং আমি নিজেই করছি খুব ভালোভাবে। আর এটা কিন্তু ছোট বাচ্চারা ইউজ করতে পারবে না, মানে 15 বছরের ওপরে যাদের এজ রয়েছে, টিনেজার্স রয়েছে, তারা এই রেমেডিটার ব্যবহার করতে পারবে। আর এখন তোমরা কমেন্ট করে জানাও যে কোন শহর কোন গ্রাম থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো, যাতে আমিও বুঝতে পারি যে আমার ভিডিও তোমাদের কোথায় কোথায় হেল্প করতে পারছে, আর তোমাদের স্কিনে কত পুরনো ডালনেস রয়েছে, যেদি দাগ আছে, যা হাঁটানোর জন্য তুমি এই রেমেডিটি ব্যবহার করছো। এবার এতে অ্যাড করতে হবে লেবুর রস। আর লেবুর রস যে হয় তা খুবই এফেক্টিভ হয় দাগছোপ দূর করার জন্য, চেহারার যে এক্সট্রা অয়েলটা রয়েছে সেই অয়েলটাকে কন্ট্রোল করার জন্য। এর ফলে অ্যাক্টিভ পিম্পলস আর আসবে না। যদি স্কিনে অনেক বেশি ঝুরিয়া এসে গেছে, স্কিন একদম লটকে গেছে, ডাল হয়ে গেছে, তো তুমি এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করো। এটা তোমার স্কিনকে টাইট করে, এর রেজাল্ট খুবই ফাস্ট হয়, একবারের ব্যবহারেই তোমার স্কিন একদম ফর্সা হয়ে যাবে। তো চলো বলে দিই এটা কখন লাগাবে আর কোন টাইমে লাগাতে হবে। তো প্রথমে তোমায় এটা তোমার চেহারাতে ভালোভাবে লাগানোর আগে চেহারাটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো প্রথমে তোমায় কি করতে হবে, চেহারাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এটা খেয়াল রাখতে হবে যেন চেহারায় কোনো রকম মেকআপ না থাকে, ধুলোবালি না থাকে, কোনো রকম মেকআপ থাকলে কিন্তু হবে না। দেন তারপরে তোমরা কিন্তু এই ফেস মাস্কটা তোমার ফেসে অ্যাপ্লাই
করে নিতে পারো। তো এই ফেস মাস্কটা তারপরে তোমাদেরকে ফেসে অ্যাপ্লাই করতে হবে। ফেসে এটা খুব ভালোভাবে লাগাতে হবে, আর এটা তুমি ব্রাশের মাধ্যমেও লাগাতে পারো। আর এটা তোমরা ব্রাশের মাধ্যমেও লাগাতে পারো, নইলে হাতের মাধ্যমেও তোমরা লাগাতে পারো। এটা কিন্তু ডাবল লেয়ারে পুরো ফেসে একদম মোটা লেয়ারে লাগাতে হবে। তোমরা যদি এটা নিজের চেহারায় লাগাতে পারো, এইভাবে ব্যবহার করতে পারো, তোমার চেহারা চমকাতে শুরু করবে। এতে দাগ ছোপ ঠিক হয়ে যাবে। যদি তুমি তোমার রং ফর্সা করতে চাও, স্কিন টোনকে চেঞ্জ করতে চাও, তাহলে আজ থেকেই এই ফেস মাস্কটা লাগানো শুরু করে দাও, যেটা তোমার স্কিন টোনটাকে অনেক বেশি চেঞ্জ করে দেখবে। যদি তোমার কোনো পার্টিতে যেতে হবে, কোনো বিয়েবাড়িতে বা কোনো অকেশান রয়েছে, কোনো ফাংশান রয়েছে বা কাছাকাছি কোনো অনুষ্ঠান রয়েছে, ফেসে অনেক বেশি কালো ভাব চলে এসেছে, ডালনেস আছে, দাগ ছোপ খুব বেশি হয়ে গেছে, শুধুমাত্র এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করো। এটা ইনস্ট্যান্টলি তোমার চেহারায় নিখার এনে দেয়, গ্লোয়িং স্কিনের সাথে ত্বককে ফেয়ার করে দেয়, ফর্সা করে দেয় একদম ত্বককে। আর এটা ইউজ করবে যখন তুমি কিন্তু নিজেই খুশি হয়ে যাবে। নর্মাল পিম্পল তো চলেই যাবে, তো এটা যদি তোমার চেহারায় খুব বড় বড় পিম্পল হয়ে গেছে, যাওয়ার নামই করছে না, তাহলে এটা ইউজ করলে সেটাও কিন্তু চলে যাবে। তো এটা লাগানোর 8 থেকে 10 মিনিট পর কিন্তু এটা আমরা পরিষ্কার করব, অর্থাৎ 8 থেকে 10 মিনিট এইভাবেই কিন্তু এই ফেস মাস্কটা তোমার ত্বকে লাগিয়ে রাখতে হবে। তো দেখো, ভালোভাবে এটা ত্বকে লাগিয়ে 8 থেকে 10 মিনিট আমি রেখে দেবো। ত্বকে লাগানোর পর 8 থেকে 10 মিনিট পর কিন্তু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটা হাতে দিয়ে মাসাজ করতে হবে। মাসাজ দিলে ব্লাড সার্কুলেশনটা দ্রুত স্টার্ট হয়ে যায়, যত ডেড স্কিন সেলস আছে চেহারায় তা বার হয়ে যায়, চেহারায় যা কালো ভাব আছে তা দূর হয়ে যাবে। আর এর সাথে যে দাগ ধাব্বা রয়েছে তাও বার হয়ে যাবে। যেভাবে আমি মাসাজ করছি ঠিক সেইভাবেই তোমাদেরকে মাসাজ করে ক্লিন করতে হবে। নর্মালি তোমরা যেভাবে মাসাজ করতে পারো সেইভাবেও কিন্তু তোমরা মাসাজ দিতে পারো, কিন্তু ধ্যান দেবে একদম হালকা হাতে মাসাজ করতে হবে। খুবই ইনস্ট্যান্ট, এফেক্টিভ আর সিম্পল একটা রেমেডি, যেটা সবাই ট্রাই করতে পারবে। কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। যদি একবার এটা ব্যবহার করে নাও, লাইফে আর পার্লারে যাওয়ার দরকার পড়বে না। সব সময় স্কিন গ্লো করবে একদম। আর সাথে সাথে দাগ ছোপ ধীরে ধীরে ফেড হয়ে যাওয়া শুরু হয়ে যাবে, একদম হালকা হয়ে যাবে। হালকা হতে হতে দেখবে এটা যখন রেগুলার ব্যবহার করবে একদম চলেই যাবে তোমার মুখে সমস্ত দাগ ছোপ। গরমে যদি ত্বক অনেক বেশি কালো হয়ে যায়, একদম ত্বকে গ্লো যদি নেই, স্কিন একদম ডাল বেজান হয়ে আছে, এটা একবার অবশ্যই ব্যবহার করে দেখো। এটা সপ্তাহে 2 থেকে 3 বার অবশ্যই তোমরা ব্যবহার করতে পারবে। তো 10 মিনিট পর এটা একদম ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে, বা এইভাবে কাপড়ের মাধ্যমে ক্লিন করে তোমরা নিতে পারো। একটা কাপড়কে বা ভিজে রুমালকে ঠান্ডা জলে ভিজিয়ে সেটা দিয়ে আস্তে আস্তে মুখটা পরিষ্কার করে নিতে পারো। এখানে দেখো ফেসটা আমি ক্লিন করে দেখাচ্ছি, আর দেখো কত সুন্দর একটা, কত ভালো রেজাল্ট আমি পেয়েছি। যত ক্লিন করছি দেখো কত ভালো রেজাল্ট আমি পেয়েছি। যত ট্যানিং ডেড স্কিন ছিল তা দূর হয়ে গেছে, একদম ফর্সা সাদা হয়ে যাবে ত্বক, একদম ফেসিয়ালের মতো গ্লো তুমি বাড়িতে বসে পাবে। ফেসিয়ালের মতো গ্লো হয়ে যাবে, গ্লোয়িং হয়ে যাবে তোমার ত্বক। আই হোপ গাইস আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। নিজের প্রেশিয়াস থটস কমেন্ট বক্সে লিখে জানিও অবশ্যই। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন।